সেদিন রাতটা ছিল অস্বাভাবিক রকমের ভয়ঙ্কর। আকাশে জমাট বাঁধা নিকষ কালো মেঘ, ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি যেন আকাশ চিনে দিচ্ছিল, আর পর মুহূর্তেই পুরো গ্রাম ডুবছিল একদম বন্ধ করা অন্ধকারে। টিনের চালে বৃষ্টির পানি আছড়ে পড়ছিল, শব্দগুলো যেন কোনো ডুকরে ওঠা কান্নার মতো। ঠিক সেই সময় বাড়ির উঠানে জমে থাকা ঠান্ডা কাদার উপর পড়ে আছেন একজন বৃদ্ধ মানুষ। তিনি অন্ধ, হাড় কাঁপানো শীতে তার দুর্বল শরীরটা থরথর করে কাঁপছে। বৃষ্টির পানিতে তার সারা শরীর ভিজে একাকার, কিন্তু আশ্চর্য, তার বোজা চোখ থেকে গড়িয়ে পড়া পানিগুলো বৃষ্টির পানির সাথে মিশে গেলেও তার মুখে কোনো অভিশাপ নেই, কারণ তিনি শুধু অন্ধই নন, তিনি একজন বাবাও। আর এই হিমশীতল কাদার বিছানায় তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে দরজা বন্ধ করে দিয়েছে তার নিজেরই জন্ম দেওয়া আদরের সন্তান। এই বৃদ্ধের নাম আব্দুল করিম। জন্মের পর থেকেই এই পৃথিবীর কোনো আলো তিনি দেখেননি। তিনি কখনো দেখেননি শরতের নীল আকাশ, কখনো দেখেননি সবুজ মাঠ, এমনকি নিজের বুকের ধন একমাত্র ছেলের মুখটাও তিনি কখনো চোখে দেখেননি। শুধু কাঁপা কাঁপা হাত দিয়ে ছুঁয়ে অনুভব করতেন ছেলের অবয়ব। কিন্তু তার দৃষ্টিহীন চোখ দুটো অন্ধকারে থাকলেও তার হৃদয় ছিল ঈমানের আলোয় আলোকিত। প্রতিদিন ভোরে চারিদিক যখন নিস্তব্ধ থাকে, ফজরের আজানের সুমধুর ধ্বনি শোনার আগেই তিনি জেগে উঠতেন। দেয়াল ছুঁয়ে ছুঁয়ে হাতের লাঠিটায় ভর দিয়ে তিনি ধীরে ধীরে হেঁটে যেতেন মসজিদের দিকে। গ্রামের মানুষ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো, আল্লাহর কেমন প্রিয় বান্দা এই মানুষটা, এত কষ্ট তবু মুখে কোনো অভিযোগ নেই। আব্দুল করিমের স্ত্রী রহিমা বেগম। দীর্ঘদিনের অসুখে ভুগে ভুগে তার শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, বিছানা থেকে ওঠার শক্তিটুকুও আর নেই। কিন্তু ওই জরাজীর্ণ শরীরেও তার শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো সারাক্ষণ নড়ত, সেখানে কেবল একটাই শব্দ, আলহামদুলিল্লাহ। মাঝরাতে যখন ব্যথায় তার ঘুম ভেঙে যেত, তিনি নিজের জন্য কাঁদতেন না, জীর্ণ দুই হাত আসমানের দিকে তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন আর বলতেন, হে আমার রব, আমার ছেলেটার মনে একটু দয়া দাও, ও যেন কষ্ট না পায় মালিক, ওকে তুমি সুখে রেখো। তার ঘোলাটে চোখ বেয়ে অঝরে পানি ঝরত, কারণ দুনিয়ার সব কিছু বদলালেও একজন মায়ের ভালোবাসার কখনো মৃত্যু হয় না। মা যে সন্তানের প্রতি অভিমান করতে পারে, কিন্তু অভিশাপ দিতে পারে না। তাদের সেই আদরের ধন একমাত্র ছেলে রাশেদ। একসময় এই ছেলেটা বাবার আঙুল না ধরে এক পাও হাঁটত না, মায়ের শাড়ির আঁচল ছাড়া যার ঘুম আসত না। কিন্তু শহরের চাকচিক্য তাকে গিলে খেল। খারাপ সঙ্গ, পকেটে কাঁচা টাকা আর বুকের ভেতর ফুলে ওঠা অহংকার, সব মিলিয়ে সে হয়ে গেল এক অচেনা পাষাণ মানুষ। এখন গ্রামে এলে তার দম বন্ধ লাগে। যে বাবা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই অন্ধ বাবার কাশির শব্দে তার ঘুম নষ্ট হয়। যে মা নিজের মুখের খাবার তাকে খাইয়ে দিয়েছে, সেই অসুস্থ মায়ের ওষুধের খরচ দেওয়াকে তার অযথা বোঝা মনে হয়। রাশেদ শহরে বিয়ে করল। তার স্ত্রীর নাম সুমাইয়া। সুমাইয়া ছিল একেবারে অন্য ধাতুতে গড়া, নরম স্বভাবের, ধর্মভীরু এবং আল্লাহওয়ালা এক মেয়ে। প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে তার বুকটা ধক করে উঠল। সে দেখল একজন অন্ধ বাবা লাঠি ভর দিয়ে হাঁটরে হাঁটরে পথ চলছেন, আর একজন মা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন, অথচ তাদের ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই। সুমাইয়া ভয়ে ভয়ে রাশেদকে বলল, ওরা তো খুব কষ্টে আছেন, আমরা কি ওনাদের আমাদের সাথে শহরে নিয়ে যেতে পারি না? রাশেদ চোখ রাঙিয়ে ধমক দিয়ে উঠল, খবরদার, এইসব ফালতু ইমোশনাল নাটক আমার সামনে করবে না। সেদিন সুমাইয়া ডুকরে কেঁদে উঠেছিল। সে বুঝেছিল এই বাড়িতে আল্লাহর রহমত খুব দ্রুতই উঠে যেতে বসেছে। দিন যত যেতে লাগল, রাশেদ তার বাবা মায়ের প্রতি ততটাই নিষ্ঠুর হতে শুরু করল। মায়ের জীবন রক্ষাকারী ওষুধ কেনা বন্ধ হয়ে গেল। অন্ধ বাবার প্লেটে জুটতে লাগলো বেঁচে যাওয়া বাসি খাবার।
একদিন সুমাইয়া সবার চোখ এড়িয়ে এক বাটি গরম খাবার নিয়ে চুপচাপ শ্বশুরের ঘরে গেল। আব্দুল করিম কাঁপা কাঁপা হাতে খাবারের বাটিটা ছুঁয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি কে গো? আমার ঘরে তো কেউ এমন করে আসে না। সুমাইয়া আর চোখের পানি আটকে রাখতে পারল না, ধরা গলায় বলল, আব্বা, আমি আপনার বৌমা। বৃদ্ধ খাবার রেখে 2 হাত তুলে আসমানের দিকে চেয়ে বললেন, ইয়া আল্লাহ, আমার এই মাটাকে তুমি জান্নাতের মেহমান বানিও। সুমাইয়া শাড়ির আঁচলে মুখ চেপে হুঁ হুঁ করে কেঁদে উঠল। সেদিন বাইরে কাল বৈশাখী ঝড়। রাশেদ গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে ঘরে ফিরল। তার চোখ রক্তবর্ণ, কণ্ঠে অমানুষিক রাগ। ঘরে ঢুকেই সে অন্ধ বাবার লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, এই জঞ্জালদের নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। সুমাইয়া ছুটে এসে স্বামীর পা জড়িয়ে ধরল, দোহাই তোমার, এমন করো না। কিন্তু রাশেদ সজোরে লাঠি মেরে স্ত্রীকে ফেলে দিল। তারপর নিজের জন্মদাতা অন্ধ বাবার কলার চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল দরজার কাছে। এক ঝটকায় তাকে ছুঁড়ে ফেলল বাইরের সেই কাদার ওপর। ভেতর থেকে অসুস্থ মা রহিমা বেগম বিছানা থেকে মেঝেতে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে দরজার দিকে আস্তে আস্তে চিৎকার করছিলেন, ওরে বাপ আমার, তোর আব্বাকে ফেলে দিস না, সে যে চোখে দেখে না রে, ওরে রাশেদ, ফিরে আয় বাপ। কিন্তু সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। অন্ধকারের চেয়েও গাঢ় অন্ধকার নেমে এলো বাড়িটিতে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। ঠান্ডা কাদার ভেতর পড়ে আছেন আব্দুল করিম। তার সারা শরীর ঠান্ডায় নীল হয়ে কাঁপছে। তিনি ধীরে ধীরে কাদামাখা হাতে ভর দিয়ে উঠে বসলেন, কিন্তু দরজায় কড়া নাড়লেন না। তিনি সেই কাদার ভেতরেই, সেই ঝড় বৃষ্টির মাঝেই সোজা হয়ে কিবলামুখী হলেন। তারপর কাদা পানিতে মাথা রেখে সেজদায় লুটিয়ে পড়লেন। তার চোখের গরম জল আর আকাশের ঠান্ডা বৃষ্টি এক হয়ে গেল। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে উঠলেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার ছেলের বিচার চাই না। বৃষ্টির খুব ঠান্ডা লাগছে আল্লাহ, আমার ছেলেটা তো এসি ছাড়া ঘুমাতে পারে না। তুমি ওর জীবনে কখনো এমন কষ্ট দিও না। আমার রাশেদকে তুমি হেদায়েত দাও মালিক, ওকে তুমি ক্ষমা করে দাও। একজন মজলুম বাবার এই দোয়া 7 আসমান ভেদ করে আরশে আজিমে পৌঁছে গেল। কিছুদিন পর রহিমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তাকে শহরের এক সস্তা হাসপাতালে ভর্তি করা হলো। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে তিনি হাঁপাচ্ছিলেন। তার চোখ দুটো বারবার দরজার দিকে খুঁজছিল, যদি একবার তার ছেলেটা আসে। সুমাইয়া পাশে বসে কাঁদছিল। রহিমা বেগম তার কাঁপা হাত দিয়ে সুমাইয়ার হাতটা শক্ত করে ধরলেন। অতি কষ্টে ফিসফিস করে বললেন, মা রে, আমার রাশেদটাকে তুমি ছেড়ে যেও না, ও একদিন খুব একা হয়ে যাবে। ওকে বলো ওর মা ওর ওপর কোনো রাগ করেনি, আমি ওকে মাফ করে দিয়েছি। এরপর তার চোখ দুটো স্থির হয়ে গেল, ঠোঁট জোড়া শেষবারের মতো কেঁপে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মা সারা জীবন ছেলের জন্য কেঁদেছে, সে চিরদিনের মতো চোখ বুঝল। মায়ের মৃত্যুর পর রাশেদের জীবনের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করল। যে ব্যবসার অহংকার সে করত, এক রাতের আগুনে গোডাউন পুড়ে তা ছাই হয়ে গেল। যে বন্ধুদের জন্য সে টাকা উড়াত, বিপদের দিনে তারা কেউ তার ফোন ধরল না। অবশেষে একদিন অফিসে পুলিশ এলো। চেক জালিয়াতি আর দুর্নীতির দায়ে তার হাতে পড়ল লোহার হাতকড়া। পুলিশের গাড়িতে ওঠার সময় রাশেদ আকাশের দিকে তাকালো। সেদিন আকাশ পরিষ্কার ছিল, কিন্তু তার মনে পড়ল সেই ঝড়ের রাতের কথা। সে বুঝতে পারল এটা দুনিয়ার কোনো বিচার নয়, এটা আরশের মালিকের বিচার। মায়ের দোয়া নামক যে ঢাল তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল, সেটা আর নেই। কারাগারের অন্ধকার আর স্যাঁতসেঁতে ছেলে রাশেদ আজ একা। খুব শীত করছিল তার, কেউ তাকে একটা কম্বল দেওয়ার নেই। হঠাৎ তার মনে পড়ল, ঠিক এভাবেই সে তার অন্ধ বাবাকে বৃষ্টির রাতে কাদার মাঝে ফেলে রেখেছিল। ঠিক এভাবেই সে তার মাকে ওষুধের অভাবে তিলে তিলে মরতে দিয়েছিল। জেলের ওই ঠান্ডা ফ্লোরে রাশেদ হাঁটু গেড়ে বসে পড়ল।
নিজের চুল নিজেই টেনে ধরে পাগলের মতো হাউমাউ করে কেঁদে উঠল সে। আল্লাহ, আমি কি করেছি? আমি আমার জান্নাতকে নিজের হাতে ধ্বংস করেছি। আমাকে তুমি শেষ করে দাও আল্লাহ, আমি এই কষ্ট আর সইতে পারছি না। জেলের ভেতর থেকে চোখের জলে ভিজিয়ে সে তার বাবাকে একটি চিঠি লিখল। আব্বা, আপনার এই কুলাঙ্গার ছেলেকে কি একটু মাফ করা যায়? আমি জানি আমি ক্ষমার যোগ্য না, তবু শুধু একবার আমার মুখটা দেখে অন্তত আমাকে জুতো দিয়ে পিটিয়ে আসুন আব্বা। চিঠিটা সুমাইয়া পড়ে শোনালো আব্দুল করিমকে। বৃদ্ধ বাবা শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার দুই গাল বেয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি সুমাইয়াকে বললেন, মা রে, রাশেদকে বলিস বাবাদের কোনো অভিমান থাকে না। আমি তো ওকে সেই রাতেই মাফ করে দিয়েছিলাম যেদিন ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, কারণ ও যে আমার রক্ত। 2 বছর পর রাশেদ জেল থেকে মুক্তি পেল। গেটের বাইরে বের হতেই সে দেখল সুমাইয়া দাঁড়িয়ে আছে, আর তার পাশে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি, তার অন্ধ বাবা। রাশেদ আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে গিয়ে সোজা বাবার পায়ের ওপর আছড়ে পড়ল। বাবার 2 পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে লাগল, আব্বা, আমাকে মাফ করে দিন, আমাকে আর দূরে ঠেলে দিয়েন না আব্বা। আব্দুল করিম তার কাঁপা হাত দুটো নিচে নামিয়ে ছেলের অশ্রুসিক্ত মুখটা ছুলেন। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে তৃপ্তির হাসি। তিনি ছেলেকে বুকের ভেতর টেনে নিলেন, আসমানের দিকে মুখ করে বললেন, আলহামদুলিল্লাহ, আমার হারানো ধন আজ আমার বুকে ফিরে এসেছে। মানুষের জীবনে ভুলের কোনো শেষ নেই। শয়তান অনেক সময় আমাদের অন্ধ করে দেয়, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো কোনো দিন বন্ধ হয় না। যদি বুকের ভেতর থেকে সত্যি সত্যি অনুতাপ আসে, আল্লাহর ক্ষমা বৃষ্টির মতো নেমে আসবেই। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য সবাই রাশেদের মতো সুযোগ পায় না। অনেকেই যখন ভুল বোঝে তখন আর মা বাবা বেঁচে থাকে না। শেষ কথা, আপনার জীবনের সব ব্যস্ততা, সব অহংকার একপাশে সরিয়ে রাখুন। আজ এই মুহূর্তেই যদি আপনার মা বাবা বেঁচে থাকেন, তাদের কাছে যান, তাদের জড়িয়ে ধরে একবার বলুন, আমি আপনাদের ভালোবাসি। কারণ একদিন হয়তো আপনার হাতে অফুরন্ত সময় থাকবে, ক্ষমা চাওয়ার জন্য চোখ ভর্তি জল থাকবে, কিন্তু ক্ষমা করার জন্য সেই মানুষ দুটো আর বেঁচে থাকবে না। তখন শুধু হাহাকার ছাড়া আর কিছুই করার থাকবে না। আব্দুল করিম তার কাপা হাত দুটো নিচে নামিয়ে ছেলের অশ্রুসিক্ত মুখটা ছুলেন। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে তৃপ্তির হাসি। তিনি ছেলেকে বুকের ভেতর টেনে নিলেন, আসমানের দিকে মুখ করে বললেন, আলহামদুলিল্লাহ, আমার হারানো ধন আজ আমার বুকে ফিরে এসেছে।